আর আমি এজন্য চলে যাচ্ছি বাড়ি থেকে যে আমি দ্বিতীয়বার বাড়িতে যাব না, আমার জীবন মরণ এইখানেই হবে। ওর সাথে আমার রিলেশন দীর্ঘ 2 বছর ধরে। ওরে আমি বারবার বলছিলাম যে আমাদের বাসায় প্রস্তাব দাও। ও বলছিল আজকে আমার বাবা যাবে, কালকে আমার বাবা আসবে। ওইরকম করে শুধু টাইম পাস করছে, কিন্তু কাউকে পাঠায় নাই। তারপরে ও নাকি বাড়ি থেকে মানে চলে গেছে। চলে যাওয়ার পর আমারে ফোন দিছিল যে তুমি নাকি আমার বাড়িতে আসবে, এই কারণে আমি চলে যাচ্ছি। তারপর ও এমনও কথা বলছিল যে আমি রংপুরে আছি। ও এখন মিথ্যা কথা বলতেছে যে আমি নাকি ও মানে আমার সাথে কিছুই করে নাই, কিন্তু তার মধ্যে আমি ডকুমেন্ট দিতে পারবো যে ওর আর আমার মাঝে শারীরিক সম্পর্ক ছিল। এরকম কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। ও নিজেই আমার পাটগ্রাম নিয়ে গেছিলো মা প্যাথোলজিতে, বড় খাতা মা প্যাথোলজিতে নিয়ে গেছিলো, এবং আর একটা ফ্রেন্ডও জানে। ও মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে না হয়েছে অবশ্যই ও জানে, কিন্তু হয়তো ও এখন মিথ্যা আশ্রয় নিয়ে আমি কিছু জানি না। কিন্তু ওরে বললেও নিশ্চয়ই বলবে যে ও হ্যাঁ ওর সাথে ওর সম্পর্কটা ছিল। ছেলের নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত ইসলাম। ও আমার আসতে বলছে, বাড়িতে নাই। ওর ফোন আপাতত আমার কাছ থেকে 4-5 দিন আগে বন্ধ হয়ে গেছে। আমি হতাশাগ্রস্ত হওয়ার পর চলে আসছি। এখন আমি চাচ্ছি যে ও আমারে বিয়ে করতেই হবে, কারণ আমি প্রমাণ দিতে পারবো। আর আমি এজন্য চলে যাচ্ছি বাড়ি থেকে যে আমি দ্বিতীয়বার বাড়িতে যাব না, আমার জীবন মরণ এইখানেই হবে। আমি ওর বারবার বলছি যে তুমি বাড়ি থেকে প্রস্তাব পাঠাও, আমি বিয়ে করি, মানে প্রস্তাবের মাধ্যমে কোনো পরিবারে মান সম্মান যাবে না। ও বলতেছিল যে আজকে আমার বাবা যাবে, কালকে আমার বাবা যাবে, এইরকম করে সময়টা ঠিক কাটাইছিল। কিন্তু ওর আর আমার মাঝে শারীরিক সম্পর্কটা শেষ, এখন আমার মানে দেখতে পেতেছে। তারপর ও খালি বলতেছে আমার বাবা যাবে মা যাবে, কিন্তু অথচ কাউরে পাঠাইতেছে না। এখন ওর আর আমার মাঝে শারীরিক সম্পর্ক হয়ে গেছে, এখন মানে আমাকে মানে চেনে না এরকম। আর ওর বাড়ি থেকে আমি যে প্রস্তাব পাঠাইছি, এখন খালি বলতেছে ডকুমেন্ট দাও, ডকুমেন্ট দাও। আমি ডকুমেন্ট পাইছি, আমি চলে এসেছি, আমি ডকুমেন্ট দিয়ে পেলে তো হয়েছি।